আপনাদের এই দিক দিয়ে কি দুর্গা পূজায় বোতল টোতল চলে তো? বর্ডার তো কাছে, চলে তো? চলে না? হ্যাঁ চলে না। ওই যে কয়টা খায় আর এই ছোট ছোট প্যান্ট পরে আর মেয়ে ছেলেরা অশ্লীল পোশাক পরে যে কয়টা দুর্গা পূজায় ঝাঁকা নাকা দেয়, এই প্রত্যেক কয়টা নরকে যাবে জানিবে নিশ্চয়। হাসেন কেন? হাসার কথা বলছি। হ্যাঁ এটা একটা হাসার কথা বলছি। দুর্গা পূজার সময় মেয়েরা নাচবে না কেন? ডান্স দেবে না? নৃত্য নারীর জন্য আছে, কিন্তু সে নৃত্য এখন বৈদিক নৃত্যটা হারিয়ে গেছে। বৈদিক নৃত্য কি? দেবতারা যেভাবে নৃত্য করত শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে, এই শাস্ত্রীয় সঙ্গীত ব্যতিরিকে যদি কোনো মেয়ে ছেলে নাচানো হয়, ওই মেয়েকেও দেহ ব্যবসায়ীর সাথে তুলনা করা হয়। এইবার আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে নাচাবেন কিনা এটা আপনাকে ব্যাপার, আমার কিছু ব্যাপার না। এই যে কয়টা আছেন না যারা সন্তানাদি জন্ম দিয়েছেন, এবার ভালো কানে সরষের তেল দিয়ে শুনুন, কি মনে থাকবে তো? নাচানাচি বন্ধ করা আমাদের সনাতন ধর্মের একান্ত কি? বৈধ না অবৈধ? না, নাচানাচি করা যাবে না, নাচানাচি বন্ধ করতে হবে। আর পুজোর মধ্যে নেশানুষা একটু বন্ধ করতে হবে। আমি অধিকার যাব না, কারণ এই সম্বন্ধে আমার এপিসোড বহুত আছে। তবু বললাম কেন জানেন? যুব সমাজটা একটু বেশি দেখছি, যাতে ওদের মঙ্গল হয়, এই জন্য আমি বললাম। আমার জন্য নয়। এটা কি আমার জন্য কথা? এটা কার জন্য? আমার সমাজের, আমার জাতির, আমার ধর্মের জন্য। এগুলো জানানো প্রয়োজন আছে কি না? একবার না 1,00,000 বার বলতে হলে আমি গোপীনাথ বলবো এগুলো অবৈধ, এগুলো অবৈধ। আজকে এক পণ্ডিত আমাকে ফোন দিয়েছে বরিশাল থেকে, কয় আপনার এপিসোডে দেখি বর্ণবাদ নিয়ে কথা বলেন। হ্যাঁ বলছি, বর্ণবাদের কথা। এই ঔষধ নিয়ে কথা বলছেন, সমস্ত জাতির একই ঔষধ, গ্রন্থে লেখছে, পুরাণে লেখছে। আপনি যে এই যে বললেন কোন কোন পুরাণ থেকে আপনি কি দিতে পারবেন, মানে প্রমাণ দিতে পারবেন? আমি বলছি তা আপনি কোন কোন পুরাণ? কয় গরুর পুরাণ। আমি বলছি গরুর পুরাণেই লেখা আছে 11 দিন অশেষ, এবং বরাহ পুরাণে আছে, এবং পদ্ম পুরাণে আছে। আপনার রেফারেন্স দিয়ে দেখাবেন। আমি রেফারেন্স নিতে হলে মোবাইলে দেবো কেন? আপনি আসুন, কবে বসবেন, কখন? উনি আমাকে অমনি বলে রায়ন চক্রবর্তীর কথা বলে, মানে ওইটার ওই এজেন্ট, ওইটার এজেন্ট। তো এই এজেন্ট হয়ে কি করছে বোঝেন? ওরা এখন দল পাকাচ্ছে। যখনই আমরা একটু কথা বলা শুরু করেছি, আরও আমাকে এমন একটা হিংস দিয়েছে, কয়ে যদি রায়ন চক্রবর্তীর কথা মিথ্যা হতো তাহলে ইসকন তার কাছে পরাভূত হলো কেন? আমি বুঝলাম না ওটা কি খাইছে, আজকে মদ খাইছিল কি না তা জানি না। কারণ যদি তা না হবে, ইসকন রায়নের কাছে পরাভূত হয়েছে। রায়ন যেদিন জিতেন্দ্রীয় দাসকে নিয়েছে, ইসকনের অন্য কাউকে নেয়নি, অন্য কোনো সম্প্রদায়ের লোককে নেয়নি। ওই নিজেরা ওই যে হিংসুক ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ না, যে কয়টা হিংসার লেজ গজিয়েছে। বাদরের যেমন পিছনে লেজ থাকে, ব্রাহ্মণদের মধ্যে যারা বৈষ্ণবের মধ্যে যাদের হিংসা আছে, ওই একটা হিংসার লেজ থাকে তাদের পিছনে। তো এই জিতেন্দ্রীয় দাসকে নিয়েছিল সেদিন একমাত্র উনি ছাড়া বৈষ্ণবীয় কোনো মতের কোনো লোক নেয়নি, শুধু দিনাজপুরের মধ্যে। কথাটা বলছেন? যেদিন সাতক্ষীরার গোপাল বাবাকে নিয়ে সম্মিলনে বসছে, ওরা ব্রাহ্মণ, ওই হিংসুক ব্রাহ্মণেরা সব ওই বৈষ্ণব আকারে নিমন্ত্রণ করছে, তাকে কথা বলার সুযোগও দেয়নি। আমি বলছি কবে বসবেন, বসুন, তারিখ দেবেন, যে দল ঠকে যাবে সব খেসারত দেবে, আর সমস্ত কিছু যারা ঠকবে তারা দেবে। এখন কেউ বলে আমি এইটা বলবো, আমার দলে তো কেউ নাই। ওনার দলে নাই, কিন্তু গোপনে গোপনে দল পাকায়। যখনই ভালোটা করতে চাই, যখন জগৎজীবের সব কথা গ্রন্থে লেখা থাকতে হবে, এমন কোনো কথা আছে নাকি? আছে? আপনাদের এই রোডটা যে ইটের হবে, এটা কোনো বেদে কোনো পুরাণে আছে নাকি? তো ওটা করছেন কেন?